আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে একটু সবজি খিচুড়ি করে নেই। তো যে ভাবা সেই কাজ। আমি সবজিটাকে আগে ভালো করে কেটে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। তারপর আমি চাল আর ডাল একসাথে মিক্সার করে ভালো করে সেটাকে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি পুরোপুরি রেডি করে তারপর হচ্ছে আমি রান্নার কাজে যাব, কারণ পরবর্তীতে ধুতে গেলে দেখা গেছে অনেক সময় মানে পেরে ওঠা যায় না। তো এই কারণে আমি ওটাকে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে নেব, যেহেতু সবজি খিচুড়ি করতেছি। সবজি খিচুড়িতে পাঁচফোড়নটা আমার খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো পাঁচফোড়ন দিয়ে আমি সবজিটাকে দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো আমি দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি সবজিটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে সব মশলা দিয়ে লবণ, আদা জিরা বাটা একসাথে, আমি আদা জিরাটাকে একসাথে বেটে রাখি। তারপরে হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, যেহেতু সবজি খিচুড়ি করব সেহেতু আমি শুকনো মরিচটাকে এখানে ইউজ করব না। আর যেহেতু এটা আমার বাচ্চার খাবার সেহেতু আমি এটাতে তো আরও শুকনো মরিচ ইউজ করব না। আমরা সবাই জানি শুকনো মরিচটা হচ্ছে অস্বাস্থ্যকর। তারপর আমি একটু আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা এগুলো একসাথে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম যখন শুকনো হয়ে যাবে অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে ঢেকে দেব। 50%-এর মতো আমি এটাকে হচ্ছে সেদ্ধ করে নেব। কারণ এটা হয় কি, আমি যদি একসাথে চাল ডাল আর সবজিটাকে একসাথে দিয়ে দিই তাহলে সেরকমভাবে হচ্ছে আপনার সবজিটা ভালো মতো গলবে না, নরম হবে না। তো এই কারণে আমি 50%-এর মতো হচ্ছে সেদ্ধ করে নিই। তারপরে চাল ডাল এগুলো দিয়ে আমি ভালো করে মিক্সার করে নেব। মিক্সার করে নিয়ে কিছুটা সময় ধরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। যখনই দেখব যে খিচুড়িটা আমার চালটা একটু হালকা নিচে লেগে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হচ্ছে আমি এটার মধ্যে খিচুড়ির মধ্যে হচ্ছে পানি দিয়ে দেব। তো আমি কোনো কিছু মেজারমেন্ট করে দিয়ে নেই, আমি সম্পূর্ণ আমার হাতের আন্দাজে হচ্ছে আমি এটা দিয়েছি। আর যেহেতু খিচুড়িটা সবজি খিচুড়ি সেহেতু আমি এটাকে একটু নরম করে রান্না করব। তো এই কারণে হচ্ছে আমি পানিটা একটু বেশি দেব। তো এইভাবে পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দেখলাম যে ঠিক কতটা পানির দরকার। তো এভাবে দিয়ে আমি রান্নাটা ভালো করে বসিয়ে দিয়ে চলে আসছি টেবিলে। তো ভাবলাম যে কী করি এখন, টেবিলে বসে থাকতে হঠাৎ মনে পড়লো যে ফ্রিজে একটু জাম্বুরা রাখা আছে। আমাদের এদিকে এটাকে জাম্বুরাই বলে। তো জাম্বুরা রাখা আছে, তো সেটা বের করে আমি খাচ্ছিলাম। তো খেতে তো আমার ওদিক দিয়ে খিচুড়িটা হয়েই গেল। তো এই দেখেন আমার খিচুড়ির লুক কেমন হয়েছে, আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি নতুন, সো আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।